গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি আমি আমার আবার নতুন একটা ব্লগ নিয়ে। এই হোস্টেল লাইফে আমরা যেভাবে থাকি, যেভাবে মজা করি বা যেভাবে খাওয়া দাওয়া করি, যেভাবে মন খারাপ করে বসে থাকি, সব রকম ভিডিও এখানে আমি নিয়ে আসবো তোমাদের জন্য। আর আজ আমাদের হচ্ছে উইথাউট প্রিপারেশন ছাড়াই আমাদের মশলা পার্টি, মানে মশলা মুড়ি পার্টি। এখানে আমি, স্নিগ্ধা আর সায়ন্তিনী এই তিনজন মিলে করছি। যেহেতু কোনো প্ল্যানিং ছিল না আমাদের যে এরকম কিছু করব, বাইরে থেকে পেঁয়াজ, ধনেপাতা, চপ এনেছিলাম এমনি খাবার জন্য ভাত দিয়ে, কিন্তু হুট করে মনে হলো যাই মশলা মুড়িটাই করি, যেহেতু খাবার ভালো দেয় না আমাদের হোস্টেলে। আমাদের কি প্রায় সব হোস্টেলে খাবার ভালো দেয় না। আর এখানে আমি নিজের মতো বক 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 করছিলাম, কারণ আমি তো কোনো কাজ করি না, আমি শুধু ধোয়াধুয়ি কাজটাই পারি। আর বাকি থাকলো সব কাজ সায়ন্তিনী সিনটা মিলেই করে, কারণ ওরা খুব ভালো পারে। আর সায়ন্তিনী তো পুরো মা টাইপ, ও খুব ভালোই সব কিছু হ্যান্ডেল করতে পারে। আর এই ডাব্বাটা দেখছো, এই ডাব্বাটা একটা জুনিয়ারে, সেটাও আমরা চেয়ে চুয়ে নিয়ে এসেছি, কারণ আমাদের কাছে কিছুই ছিল না। বললাম না, আমাদের কোনো আইডিয়াই ছিল না যে আমরা এটা করবো। আর থাকলো এই আচারের ডাব্বা, এটা একটা জুনিয়ারের, এই আচারটা চেয়ে নিয়ে এসেছি। যাই হোক, রিয়া যদি আচারটা দেখে থাকে এখন এই ভিডিওটা, তাহলে প্লিজ ক্ষমা করে দিও বা ক্ষমা করে দিস, কারণ অনেকটা নিয়ে নিয়েছিলাম আর আমি খাচ্ছিলাম, খুব টেস্টি ছিল আচারটা। আর এই হচ্ছে এই সামনে আমাদের স্নিগ্ধা ছিল, স্নিগ্ধা, আমি আর সায়ন্তিনী এই তিনজন মিলে যেহেতু করছি, তাই স্নিগ্ধা দাঁড়িয়েছিল আর আমরা বসেছিলাম। ওর বসতে ওর অসুবিধা হয়, বহুত প্রবলেম ওর, ও বসেই না কখনো। ওকে এতবার বলছি আয় ভিডিওতে আয় বা বস, ও বসবে না, ও দাঁড়িয়ে থাকবে। যাই হোক, ও খুব ভদ্রমে। আর থাকলে এই রুম, এই বেডটা এখন ফাঁকা আছে, মানে আমাদের রুমে প্রায় সব বেডই এখন ফাঁকা। আর আমরা যেহেতু জিএনএম, মানে আমি জিএনএম, সায়ন্তিনী বিএসসি, স্নিগ্ধাও বিএসসি। আর এই রুমে যারা থাকে তারা সবাই বিএসসি, শুধু একটা মেয়ে বাদে সবাই বিএসসি জুনিয়র। তো সবাই জুনিয়র, আমি এখানে সিনিয়র। তো ওরা এখন বাড়ি গেছে বিএসসিগুলো, তাই এই রুমটা এখন ফাঁকা আছে। এই দেখো কথা বলতে বলতে একটার পরে একটা সব কিছু দিয়ে মুড়িটাকে এখন মাখছে এরা। তো এই আমরা মুড়ি মাখা মানে আমাদের চানাচুর ছাড়াই আমাদের মুড়িটা মাখা হয়ে যায়, চানাচুর ছিল না, ওই যে কোনো প্ল্যানিং ছিল না। আর তাই ওয়াই দিয়ে মুড়িটা মাখাচ্ছিলাম। আর এখানে সায়ন্তিনীর সঙ্গে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মানে ও মুড়িটা এভাবে মাখাচ্ছে, এমনভাবে মাখাচ্ছে ঘটি গরম ঘটি গরম ঘটি গরম হয়ে ওকে আমরা রাগাচ্ছিলাম। যাই হোক, তো সেটার পর একটা অ্যাক্সিডেন্ট হবে, সেটা তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো ভিডিওটা। আমি ছোটো করে নিয়েছি ক্লিপটা, কিন্তু এখানে সেই ক্লিপটা অনেকটাই বড়। তো যাই হোক, ওই ওয়াই যেটা বললাম, এটা হচ্ছে সেই ওয়াই মানে ম্যাগি টাইপ, সেটা আমরা কাঁচা খাই, এখানে সবাই কাঁচা খাই। মানে ওইটাকে ম্যাগিটা না বানালেও হবে, কারণ ম্যাগিটা বানানোই থাকে, তার জন্য এটা আমরা কাঁচাই খেতে পছন্দ করি। আর এর মধ্যে অনেক কিছু দিয়ে, লেবু, শসা, লঙ্কা, টমেটো সব রকম দিয়ে এই ওয়াইটা খাওয়া যায়। আমরা ভাত দিয়েও খাই। যাই হোক, মুড়ির সঙ্গে মাখলে খুবই সুন্দর লাগে খেতে, তাই আমরা এরকমই মাখিয়েছিলাম। এই দিয়ে এখানে হুট করে একটা দুর্ঘটনা ঘটে যাবে, এই তো হয়ে গেছে সেই ঘটনা। কারণ সায়ন্তিনী খুব জোরে 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 করছিল, তো তাই ওটা হাত থেকে পড়ে গেছে। পরে ওইটা আমরা পরিষ্কার করে নিজেরাই খেয়ে নিয়েছিলাম। তারপর মশলা মুড়ির মধ্যে আর লাস্টে যে ফিনিশিং সেটা দিয়ে দিল, যেহেতু ধনেপাতা না দিলে মশলা মুড়ি ঠিক মানায় না, মশলা না ঝালমুড়ি। আর এইভাবে আমাদের মশলা মুড়ি আজকে হোস্টেলে কমপ্লিট। আবার দেখা হবে নতুন ব্লগে, টাটা বাই বাই। হয়েছি আমি তোমার প্রেমেতে, উফ কাছে আসো না, আয় না, আরো কাছে আসো না, আরো ভালোবাসো না।